কেহ যদি সরমনে এবং জামাত ছাড়া অন্য কাউকে ভোট দেয় তাহলে সে কাফের হয়ে যাবে। এটার কথা কি? কারণ কি? যে যারা নাকি শরিয়া আইন বিশ্বাস করে না, আলেমদেরকে মৌলবাদী বলে এবং ইসলামী শাসন ব্যবস্থা তারা কায়েম করতে রাজি না, বরঞ্চ তার বিপক্ষে স্লোগান দেয়, এরই তো কাফের। কোরআনের একটা আয়াতের প্রতি যদি কেহ অস্বীকার যদি সন্দেহ করে, সাধারণ সন্দেহ করে, সে ব্যক্তি কাফের হয়ে যাবে। এখন যারা শরীয়তের আইন মানে না, শরীয়তকে বিশ্বাস করে না, অর্থাৎ সে কোরআনকে বিশ্বাস করে না। শরীয়ত যে জিনিস, কোরআনে একই জিনিস। এখন যারা এদের সাথে ঐক্য হবে, এদেরকে সমর্থন করবে, একটা অন ইসলামিক দলকে সমর্থন করবে, আমি বলবো তারাও কাফের। কারণ আপনি একজন অন ইসলামিক দলকে, যে কোরআনের আইন বিশ্বাস করে না, শরিয়া আইন বিশ্বাস করে না, আপনি তাকে সাপোর্ট করতেছেন, আপনি তার সঙ্গে একজোট হবেন, আপনিও তো কাফের। আমি আপনাকে কাফের বললে আপনি অবশ্যই আমাকে গালি দিবেন যে আমি মনে হয় পাগল হয়ে গেছি, অথবা আমি মনে হয় আমার মাথা নষ্ট হয়ে গেছে, অথবা আমাকে অনেক হামকি দুমকি এখন দিবেন। কিন্তু আমি যে কথাগুলো বলছি, এই কথাগুলোর উপরে আমি একেবারেই অটল। কারণ যারা শরিয়া আইন বিশ্বাস করে না, এরা অবশ্যই কাফের, এতে কোনো সন্দেহ নেই। তা আমি দেখতেছি বাংলাদেশে দুইটা দল আছে, একটা হলো চরমনাই, একটা হলো জামাত ইসলাম। আপনি যদি অন্য কোনো দলকে জিজ্ঞাসা করেন যে আপনি রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার পর আপনি কী করবেন, বলবো যে আমি এই দেশে অর্থাৎ আমার যে প্রচলিত যে আইন কানুন নিয়ম চলতেছে, আমি এগুলো বাস্তবায়ন করব। আর আপনি জামাত ইসলামকে জিজ্ঞাসা করেন যে ভাই আপনারা ক্ষমতায় গিয়ে কী করবেন, তারা বলবে যে আমি ক্ষমতায় গিয়ে কোরআন ও হাদিস দিয়া দেশ চালাবো। সরমনাকে জিজ্ঞাসা করেন যে আপনি কী করবেন, উনিও বলবে যে আমি কোরআন ও হাদিস দিয়ে দেশ চালাবো। তাহলে এখন আপনি কাকে ভোট দিবেন? আমাকে বলেন, আপনার কাকে ভোট দিবেন? তো এই কারণে বলতেছি যে আমি আমার এই কথার উপরে একমত, আমি পুরো অটল। আমাকে অনেকে হামকে তুমকে দেয় মেসেঞ্জারে, এমনি হেমনে, দেখ ভাই আমার কোনো সমস্যা নেই, কারণ আমি তো লিগেল কথা বলতেছি, আমি তো আনলিগেল কোনো কথা বলি না।